হ্যালো এভরিওয়ান, আমি সাদিয়া। আজকে আমাদের সাথে আছেন হায়ার এডুকেশনের সিনিয়র কাউন্সিলর নূর ভাইয়া। আজকে ইস্তোনিয়া নিয়ে স্টুডেন্ট ভিসার অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলব। হ্যালো ভাইয়া, কেমন আছেন? ভালো আছি। আপনি ভালো আছেন? জি, ভালো আছি। প্রথমেই জানতে চাবো যে ইস্তোনিয়াকে কেন যেকোনো স্টুডেন্ট হায়ার স্টাডিজের জন্য বেছে নেবে? আচ্ছা, আম এস্তোনিয়ার ব্যাপারটা আসলে বেছে নেওয়ার কারণ অনেকগুলা বলা যেতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য হইতেছে ১ম এ যদি বলি লো টিউশন ফি। টিউশন ফি খুবই সীমিত ইউরোপের কান্ট্রিগুলোর সাথে আমি যদি কম্পেয়ার করি। তারপরে আইএলটিএস স্কোর অথবা ইংলিশ প্রফিশিয়েন্সি স্কোর যেটা বলি না কেন, সেটারও একটা মিনিমাম রিকোয়ারমেন্ট আছে। খুবই লো স্কোর দিয়ে যাওয়া যায়। তারপরে বলতে হবে হাই ভিসা রেশিও। তো এই সবগুলো মিলিয়ে আসলে এটার মতো ভালো কম্বিনেশন খুব একটা কান্ট্রিতে পাওয়া যায় না। তো সবকিছু মিলে আমাদের স্টুডেন্টদের জন্য এস্তোনিয়াটা একটা খুবই ভালো অপশন হইতে পারে। আচ্ছা, ইস্তোনিয়াতে অ্যাপ্লিকেশন করতে কি রিকোয়ারমেন্টের প্রয়োজন হয়? স্টুডেন্ট রিকোয়ারমেন্ট যেটা আচ্ছা, এখানে ২ টাইপের রিকোয়ারমেন্ট আছে। একটা হচ্ছে ইংলিশ প্রফিশিয়েন্সি রিকোয়ারমেন্ট, আরেকটা হচ্ছে একাডেমিক রিকোয়ারমেন্ট। একাডেমিক রিকোয়ারমেন্টটা হচ্ছে ব্যাচেলর বা মাস্টার্স যে কোর্সই হোক না কেন 60% মার্ক থাকা লাগে এপ্লাই করার জন্য। আচ্ছা, আর সেকেন্ডে আমি যদি বলি যে ইংলিশ প্রফিশিয়েন্সি স্কোর কত থাকা লাগবে? আইএলটিএস এর ক্ষেত্রে সেটা 5.5, যদি কারো টোফেল থাকে সেটা 42, পিটি দিয়ে যদি কেউ এপ্লাই করতে চায় তাহলে 38। এগুলো হচ্ছে মিনিমাম স্কোর। আচ্ছা, যদি এখন অ্যাপ্লিকেশন করা হয় তাহলে এটা কোন ইনটেকের জন্য হবে আর এই ইনটেকের সময়টা কবে থেকে শুরু? আচ্ছা, অ্যাপ্লিকেশন পিরিয়ডটা আপনি জানতে চাচ্ছেন আই থিংক। অ্যাপ্লিকেশন পিরিয়ডটা শুরু হয় জানুয়ারির শেষের দিক থেকে, অথবা আমরা বলতে পারি ফেব্রুয়ারি থেকেই মেইনলি শুরু হয়ে যায়। তো আর এই সময় যারা এপ্লাই করবে বা অ্যাপ্লিকেশনের সময়টা, এটা সবই সেপ্টেম্বর ইনটেকের জন্য। ঠিক আছে? ফেব্রুয়ারি থেকে মোটামুটি জুন বা জুলাই পর্যন্ত অ্যাপ্লিকেশনটা করা যায়। আচ্ছা, ইস্তোনিয়াতে অ্যাপ্লিকেশন ফিটা কত বা টিউশন ফিটা কত? আচ্ছা, অ্যাপ্লিকেশন ফি এটা তো ইউনিভার্সিটির উপর ভ্যারি করে। মোটামুটি ৮০ থেকে ১২০ ইউরো, ১৫০ ইউরো এরকম হয়ে থাকে এভারেজে। আর টিউশন ফি রেঞ্জটা হচ্ছে, এটাও আসলে কোর্স ওয়াইজ ভ্যারি করে, ইউনিভার্সিটি ওয়াইজ ভ্যারি করে, লোকেশন ওয়াইজ ভ্যারি করে। তো এভারেজে বলতে গেলে আপনার ৪,০০০ থেকে ৮,০০০ ইউরো এইরকম একটা রেঞ্জের মধ্যেই টিউশন ফিটা হয়। ইস্তোনিয়াতে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং পর্যন্ত একটু প্রক্রিয়াটা যদি বলতেন। আচ্ছা, এস্তোনিয়ার ক্ষেত্রে প্রক্রিয়াটা হচ্ছে ১ম এ আমরা শুরু করব ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন দিয়ে। ঠিক আছে? আর ১ম এ ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লিকেশন ফি আছে। অ্যাপ্লিকেশন ফিটা আমরা পে করে এপ্লাই করব। তো এপ্লাই করার পরে ইউনিভার্সিটিতে নরমালি একটা ইন্টারভিউ হয়। আচ্ছা, মোটিভেশনাল ইন্টারভিউ টাইপের। তো সেটাতে অ্যাটেন্ড করা লাগবে। তো ওটা যদি ওভারকাম করতে পারে স্টুডেন্টরা, দেন হচ্ছে তারা অফার লেটার পাবে। অফার লেটার পাওয়ার পরে টিউশন ফি পে করতে হবে। স্টুডেন্ট টিউশন ফি পে করবে। টিউশন ফি পে করার পর আমরা এমবেসির যে প্রসিডিউরটা সেটাতে আগাবো। ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে। তার জন্য এমবেসি স্লট নেওয়া লাগবে। তার এমবেসি এবং ভিসা ফিগুলো পে করতে হবে। আর সেগুলো করার পরে দেন সমস্ত প্রসিডিউর যদি ফুললি ডান হয়, সাকসেসফুলি যদি ভিসা অফিসার তার অ্যাপ্লিকেশনে গ্র্যান্ট করে, তাহলে সে হচ্ছে ভিসা পেয়ে যাবে। আচ্ছা, এবার যদি আসি যে পার্ট টাইম জব সুযোগ সুবিধা আর পিএসডব্লিউটা কতদিনের পাওয়া যায়? হ্যাঁ, পার্ট টাইম জব তো করা যায় এস্তোনিয়াতে। পার্ট টাইম জবের সুবিধা আছে। আ 20 আওয়ার্সের উপরে জব করা যায় পার উইক। আর পিএসডব্লিউ পাবে স্টুডেন্ট ১ বছর। হ্যাঁ? আর পিআর এর সুবিধাও আছে। নরমালি ৪ থেকে ৫ বছর যদি কেউ লিগ্যালি থাকতে পারে তাহলে পিআর এর জন্য এপ্লাই করা যাবে। হুম। ইস্তোনিয়াতে কি স্পাউস নিয়ে যেতে পারবে? এস্তোনিয়াতে আ স্পাউস সহ আসলে এপ্লাই করা যায় না। হ্যাঁ? ব্যাচেলর বা মাস্টার্স কোনো কোর্সে এপ্লাই করা যায় না। তো যারা স্পাউস সহ এপ্লাই করতে চাচ্ছেন, তাদের প্রতি সাজেশন থাকবে যে অন্য কান্ট্রি যেগুলো স্পাউস অ্যাকসেপ্ট করতেছে, ওইসব কান্ট্রিতে এপ্লাই করার জন্য। আচ্ছা ভাইয়া, এবার আসি আমাদের শেষ প্রশ্নে। ইস্তোনিয়ার এম্বাসি ফেস করতে কি বাংলাদেশ থেকে কি করা যাবে নাকি ইন্ডিয়াতে গিয়ে করতে হবে? আচ্ছা, আপনার প্রশ্নটার উত্তরে আনসার হচ্ছে না এবং না। মানে বাংলাদেশ থেকে আসলে এমবাসি ফেস করা যায় না। কিন্তু ইন্ডিয়াতে যাওয়া লাগবে না। আ ইন্ডিয়া, ফিলিপিন্স এবং চায়নায় ৩ জায়গা থেকে এমবাসি ফেস করা যায় এস্তোনিয়ার জন্য। তো আমরা আসলে আমাদের ক্লায়েন্টদেরকে ইন্ডিয়াতেও পাঠাই না। আ নরমালি আমরা আসলে সাজেস্ট করি চায়না। কারণ চায়নাতে গেলে ভিসার ইস্যুটা ভালো থাকে। ঠিক আছে? ধন্যবাদ ভাইয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজ আমরা ইস্তোনিয়া সম্পর্কে বিস্তারিত জানলাম।
যারা অ্যাপ্লাই করতে চান অথবা বিদেশে উচ্চশিক্ষার জন্য ভাবছেন, আজই যোগাযোগ করুন হাই এডুকেশনের সাথে।